আপনি কি বিশ্বাস করেন কিছু আত্মা শুধু প্রতিশোধ চায় না, তারা শুধু চায় কেউ তাদের সত্যিটা জানুক। আমি ঘটনাটা শুনেছি এক পরিচিত মানুষের কাছে। তার নাম গোপন রাখতে বলা হয়েছে। চেনার সূত্রে আমি রাহুল নাম ব্যবহার করছি। ঘটনাটা আজ থেকে প্রায় অনেক বছর আগের। রাহুলের বয়স তখন 23 কি 24, ঠিক মনে নেই। কলেজ পার করে রাহুল আর তার বন্ধু বাইরে কাজের সূত্রে থাকত। সেখানে তারা 1 বছরের মতো হলো থাকছে, কিন্তু কাজ ছাড়া তেমন কোথাও যাওয়া হতো না। তারা একদিন ঠিক করলো কাজ শেষে তারা পাহাড়ের দিকে ঘুরতে যাবে বাইকে করে। যেমন ভাবা তেমন কাজ। সেদিন রাত প্রায় 9টা। বন্ধুর কাছ থেকে একটা বাইক জোগাড় করে দুজন বেরিয়ে পড়ল। কিছু তো যেতেই তাদের খিদে পায়। রাস্তার পাশে একটা ছোট্ট চায়ের দোকান দেখে সেখানে ঢুকলো। চা খাওয়া শেষ হয়ে যাবে যখন তারা বেরোচ্ছে, হঠাৎ দোকানদার তাদের থামিয়ে বলল, বাবু, এত রাতে কোথায় যাওয়া হচ্ছে? রাহুল বলল, এমনি একটু ঘুরতে বেরিয়েছি। দোকানদার একটু থমকে বলল, বাবু, সামনে জায়গাটা ভালো নয়, সাবধানে যাবেন, আর কোনো কারণে বাইক থামাবেন না। তারা ঠিক আছে বলে বেরিয়ে যায়। দোকানদারের কথা শুনে রাহুল খিস্তি মেরে বলল, এইসব কথা বলে ওরা সাধারণ মানুষকে ভয় দেখিয়ে রাখে রে। কোথা থেকে যে আসে এসব আজব মানুষ। ওরা হাসাহাসি করতে করতে এগোতে থাকলো। হঠাৎ বাইকের সামনে কিছু একটা এসে পড়ল। ব্রেক দিতে না দিতে ওরা বাইক থেকে ছিটকে পড়ল। কিছু বুঝে ওঠার আগেই রাহুল দেখল একটা ছোট বাচ্চা রাস্তার ওপর পড়ে আছে। ও দৌড়ে গিয়ে বাচ্চাটাকে তুলল। বাচ্চাটা অচেতন। রাহুল ওর নিঃশ্বাস পরীক্ষা করলো, দেখছে শ্বাস এখনো আছে। কিছু ব্যথা পায়নি বাচ্চাটা, কিন্তু অচেতন অবস্থায় পড়ে আছে। কিছু বুঝতে পারলো না তারা। ওদের মাথায় তখন একটাই ভয়, লোকজন এলে কি হবে। ভয় আতঙ্কে ওরা বাইকটা তুললো আর সোজা বাড়ি। কিন্তু এরপরে ঘটা শুরু হলো আসল ঘটনা। সেই রাতে কারো চোখে ঘুম নেই, শুধু সেই বাচ্চাটার মুখটা ভাসছে। অবশেষে কখন যেন ঘুম এলো। সেই রাতে দুজনের একই স্বপ্ন দেখল। স্বপ্নে সে বাচ্চাটা দাঁড়িয়ে আছে আর বলছে, এটা আমার বাড়ির ঠিকানা, আমার মাকে গিয়ে সব বলো, নয়তো ভালো হবে না তোমাদের সাথে। রাহুল চোখ খুলে দেখলো তার বন্ধু উঠে বসে আছে আর জানতে পারে সেও একই স্বপ্ন দেখেছে। এরপর রোজ রাতে একই স্বপ্ন। দুজনেরই কারোই ঘুম আসছে না। চোখ খুললেই সে বাচ্চাটার মুখ। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছে না। অবশেষে তারা ঠিক করলো, আর না, আজই যাব, পরে যা হবে দেখা যাবে। বাইক নিয়ে বেরোলো। স্বপ্নে দেখা সেই বাড়িটায় পৌঁছলো। দরজা খুলে বেরিয়ে এলো এক বৃদ্ধ মহিলা আর বলল, কি চাই? রাহুল কাঁপা কাঁপা গলায় বলল, কাকিমা, সেদিন রাতে ভুল করে আপনার বাচ্চার সাথে দুর্ঘটনা হয়ে গেছে। আমরা ভয়ে কি করব বুঝতে পারিনি, চলে গিয়েছিলাম। কিন্তু সেদিন থেকে সে আমাদের শান্তি দিচ্ছে না। সে কোথায়? সে কি ঠিক আছে? এই কথা শুনে মহিলার চোখে জল। সে বলল, তোমরা যাকে দেখেছ সে আমারই বাচ্চা। তার আজ থেকে প্রায় 2 বছর আগে মৃত্যু হয়েছে। এই কথা শুনে রাহুলের হাত থেকে হেলমেট পড়ে যায়। সেই রাতে দুজন ছেলে মদ্যপান অবস্থায় গাড়ি চালাচ্ছিল। আমার ছেলে সামনে এসে পড়ে। তারা তার ওপর দিয়ে গাড়ি উঠিয়ে দেয়। ওরা যদি তখন তাকে হাসপাতালে নিয়ে যেত, আজ সে হয়তো বেঁচে থাকত। তারপর থেকে সে রাত হলেই সেই পথে যাতায়াত মানুষকে দেখা দেয় আর তার সাথে ঘটে যাওয়া সত্যটা সবাইকে জানাতে চায়।
তোমাদের আগেও আরও অনেকে এসেছে এই বাড়িতে। এই কথা শোনার পর তারা সেখানে এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে যায়। তারপর তারা আর কোনোদিন সে বাচ্চাটাকে দেখেনি। অবশেষে একটাই কথা, কিছু আত্মা ভয় দেখাতে না, তারা তাদের সাথে ঘটে যাওয়া সত্যটা জানাতে আসে। ঘটনাটা শুনে আমারও চোখে জল। তো এতটাই ছিল। কেমন লাগলো? তো গাইস, এতটাই ছিল ঘটনা। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের কাছে যদি এমন কোনো ঘটনা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই গাইস।